সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসএ কেমিস্ট্রি। সো দেখো, আজ আমাদের বেসিক্যালি একটা আলাদা কনসেপ্ট আমরা দেখব। সেই মানে কিছু কোয়েশ্চেন্স আমাদেরকে করতে হবে। সেই কোয়েশ্চেন্সের আগে একটা কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমি আগে এখানে বলবো, ঠিক আছে? সো দেখো, প্রথমে আমাদের কি কনসেপ্টটার নাম বেসিক্যালি কিছু নয়, কনসেপ্টটার অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হচ্ছে হাইড্রোলিসিসের ওপর, ঠিক আছে? সো হাইড্রোলিসিস কোয়েশ্চেনটাকে তোমাকে ডিল করতে গেলে কি করতে হবে, এই সাইক্লোপেন্টেন ভার্সেস সাইক্লোহেক্সেন, আমি এটা নিজেই করেছি, সাইক্লোপেন্টেন ভার্সেস সাইক্লোহেক্সেন। তো এরমভাবে তোমাকে জিনিসটাকে একটু দেখতে হবে। তো কী করে দেখবো স্যার? দেখো, তো প্রথম কথা হচ্ছে যে এখানে সাইক্লোপেন্টেনটা বেসিক্যালি একটা 5 মেম্বার রিং জাস্ট, ঠিক আছে? আর সাইক্লোহেক্সেন তো আমরা এতদিন ধরে ডিল করছি, জাস্ট চেয়ার ফর্মে আমি ওখানে ড্র করেছি। এখন কিছু সেকেন্ডের জন্য বা কিছু মিনিটের জন্য তুমি ভুলে যাও যে ওদিকের পার্টটাকে ভুলে যাও, এদিকের পার্টটায় তুমি পুরো ফোকাস করো, ঠিক আছে? যে সাইক্লোপেন্টেনটা, ওকে। সো সাইক্লোপেন্টেনে এই যে প্রত্যেকটা হাইড্রোজেন আছে, সেই প্রত্যেকটা হাইড্রোজেন কি হয়ে আছে স্যার? প্রত্যেকটা হাইড্রোজেন এখানে বেসিক্যালি ইক্লিপসড হয়ে আছে, ঠিক আছে? মানে বেসিক্যালি এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটার সাথে ইক্লিপসড, এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটার সাথে ইক্লিপসড, ঠিক আছে? এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটার সাথে ইক্লিপসড, এটা একে অপরে বেসিক্যালি ইক্লিপসড, ঠিক আছে? তাহলে এখানে কি আছে বেসিক্যালি? ইক্লিপসড মানে যেখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে তোমার? 0 ডিগ্রি। তাহলে যার জন্য কি হয়েছে এখানে ইক্লিপসড, মানে আমরা এখানে কি লিখছি? ইক্লিপসড লিখছি, ঠিক আছে? সব জায়গায় এখানে কি হয়েছে? ইক্লিপসড হয়ে আছে। তাহলে এটা পিকচার এ এর কথা, আমি যেখানে পিকচার এ এর কথা বলছি, যেখানে প্রত্যেকটা হাইড্রোজেন তোমার কি হয়েছে? ইক্লিপসড হয়ে আছে। দেখো, আমি সেই কথাটাই এখানে লিখেছি, অল সিএইচ বন্ডস আর ইক্লিপসড। মানে ধরো এখানে আমি তোমাকে কি বললাম, এটা ধরো তোমার হচ্ছে বেসিক্যালি C1 কার্বন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার C1 কার্বন, এটা হচ্ছে তোমার C2 কার্বন, C3 কার্বন, C4 কার্বন, C5 কার্বন, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি? অল সিএইচ বন্ডস আর ইক্লিপসড, ওকে? মানে এই যে C1 sp3, দেখো এই কার্বনটা তুমি হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেট করো। সিগমা বন্ড কটা আছে? 4টে। তো 4 মানে বেসিক্যালি হাইব্রিডাইজেশন হচ্ছে তোমার sp3। তাহলে বেসিক্যালি এর হাইব্রিডাইজেশন কি? sp3, ঠিক আছে? তাহলে অল সিএইচ বন্ডস আর ইক্লিপসড, মানে এই যে তোমার যে C1 sp3 কার্বনটা আছে, এখানে এই যে হাইড্রোজেন্সগুলো প্রেজেন্ট হয়ে আছে, সেই হাইড্রোজেন্সগুলো বেসিক্যালি ইক্লিপস হয়ে আছে একে অপরের সাথে, মানে একটা এরকম এইভাবে আছে, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা কি বলতে পারি, এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, দ্যাটস ওয়াই এখানে ইক্লিপসিং স্ট্রেন প্রেজেন্ট হয়ে আছে, ঠিক আছে? তাহলে স্যার এখানে ইক্লিপসিং স্ট্রেন প্রেজেন্ট হয়ে আছে, বোঝা গেল? নেক্সট তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে পিক বিটাকে তুমি দেখো। এখানে জাস্ট স্যার কি করেছেন, চেঞ্জটা কি করেছেন? কিছুই করিনি। এই দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে জাস্ট একটা ডাবল বন্ড আমি ইন্ট্রোডিউস করেছি, ঠিক আছে? এটা যে কোনো অ্যাটম, ধরে নাও এটা অক্সিজেনই অ্যাটম, ঠিক আছে? তো ডাবল বন্ড আমি ইনকর্পোরেট করেছি এখানে দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে, ঠিক আছে? তাহলে এবার আমরা কি বলবো, ধরো এটা তোমার C1 কার্বন, ঠিক আছে? এই যে ডবল বন্ডটা আমি ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন। সিমিলারলি এটা তোমার হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর, এটা তোমার হচ্ছে 5 নম্বর, ঠিক আছে? তাহলে এই যে C1, এটা তো C1 যে ডাবল বন্ড যে অ্যাটমটা আছে, এটা অক্সিজেনই ধরে নাও এটা তুমি, ঠিক আছে? এটা এখানে কি হয়ে যাচ্ছে স্যার? ডাবল বন্ড ইনকর্পোরেট করার জন্য এখানে এই যে হাইড্রোজেন্সগুলো আছে, যে 5 নাম্বার কার্বনে দুটো হাইড্রোজেন আর 2 নাম্বার কার্বনে যে দুটো হাইড্রোজেন আছে, তারা বেসিক্যালি এর সাথে কি হয়ে যাচ্ছে? স্ট্যাগার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে ডাবল বন্ডটার সাথে এই মানে ডাবল বন্ড এই যে অ্যাটমটা আছে, এই অ্যাটমটার সাথে এই হাইড্রোজেন অ্যাটমগুলো কি হয়েছে? স্ট্যাগার্ড, ঠিক আছে? স্ট্যাগার্ড মিনস এখানেও বেসিক্যালি স্ট্যাগার্ড হয়ে গেছে, ঠিক আছে? স্ট্যাগার্ড মিনস এখানে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস হয়েছে, 60 ডিগ্রি, এখানেও তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস হয়েছে। বাট এখানে কি হচ্ছে, এখানে হাইড্রোজেন্সগুলো অ্যাজ ইট ইজ তোমার কি আছে? ইক্লিপসিং স্ট্রেনে প্রেজেন্ট হয়ে আছে। বাট এখানে তোমার কি হয়েছে? স্ট্যাগার্ড বেসিক্যালি হয়েছে, ঠিক আছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ইন্ট্রোডিউস হয়েছে। তাহলে আমরা কি বলবো? C1 ডাবল বন্ড, এটা অক্সিজেনই তুমি ধরে নাও, ডাবল বন্ড O ইজ স্ট্যাগার্ড উইথ C1 sp2। দেখো এখন এইটা C1 বলেছি আমি, তাহলে এর হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করো। দেখো একটা, দুটো, তিনটে সিগমা বন্ড আছে, একটা তো পাই বন্ড, তাহলে 3টে সিগমা বন্ডের জন্য এর হাইব্রিডাইজেশন হবে sp2। তাহলে এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। তাহলে এই যে sp2 মানে কার্বনটা আছে, তার যে অ্যাডজাসেন্ট যে CH বন্ডস গুলো, মানে 2 নাম্বার কার্বন, এই যে দুখানা যে C2 আছে, C2 হাইড্রোজেন, আর দুখানা তোমার C5 হাইড্রোজেন। সো এখানে কি হয়েছে? ইক্লিপসড বেসিক্যালি এরা হয়ে আছে, বাট এখানে কি হয়েছে? স্ট্যাগার্ড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটার জন্য কি হচ্ছে? তোমার ইক্লিপসিং স্ট্রেন এখানে থাকছে না, তাহলে ইক্লিপসিং স্ট্রেন এখানে আছে, বাট কিছুটা হলেও ইক্লিপসিং তোমার স্ট্রেনটা ডিক্রিজ করেছে, ঠিক আছে? কারণ স্ট্যাগার্ড স্যার এখানে এসেছে, মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ইনকর্পোরেট হয়েছে। আমরা যখন ডবল বন্ড ইনকর্পোরেট করছি তখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল তোমার এখানে আসছে, ঠিক আছে? তাহলে ইক্লিপসিং স্ট্রেনটা তোমার এখানে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে স্যার একদম পুরোপুরিভাবে ইক্লিপসিং স্ট্রেনটা আছে sp3, আর এখানে তোমার ইক্লিপসিং স্ট্রেনটা একটু হলেও অ্যাবসেন্ট হয়েছে। তাহলে sp3 থেকে এই কার্বনটা sp3 থেকে sp2 কার্বনে তোমার
ফরওয়ার্ড হতে চাইবে, মানে যেতে চাইবে। তাহলে sp3 থেকে তুমি যদি sp2 তে পাঠাতে পারো তাহলে সেই রিয়াকশনটা তোমার কি হবে, ফিজিবল হবে। আমার মেন পয়েন্ট তোমাকে বোঝানোর এইটাই, ঠিক আছে। তার মানে sp3 থেকে স্যার sp2 তে গেলে স্ট্রেনটা কি হচ্ছে, ডিক্রিজ করছে। সেটাই দেখো আমি লিখেছি কনক্লুশন কি, ইন সাইক্লোপেন্টেন sp3 থেকে sp2 তে যখন আমরা যাচ্ছি স্ট্রেনটা কি হচ্ছে, ডিক্রিজ করছে। আর sp2 যদি তুমি এখান থেকে এখানে আসো তাহলে কি হচ্ছে স্যার, এই যে ইক্লিপসিং স্ট্রেন সেটা তো বেড়ে যাচ্ছে, তাহলে বেসিক্যালি স্ট্রেনটা ইনক্রিজ করছে। তাহলে মেন কনক্লুশন তোমাকে কি মনে রাখতে হবে, এইটা, ঠিক আছে। sp3 থেকে স্যার sp2 তে যদি আমি যাই ইন কেস অফ সাইক্লোপেন্টেন স্ট্রেন উইল বি ডিক্রিজেস, অ্যান্ড sp2 থেকে যদি আমরা sp3 তে যাই তাহলে কি হবে, তোমার স্ট্রেনটা ইনক্রিজ করে যাচ্ছে ইন কেস অফ সাইক্লোপেন্টেন, ঠিক আছে, বোঝা গেছে। ব্যাস, তুমি খালি এই কনক্লুশনের পয়েন্টটাকে তোমাকে মাথায় রাখতে হবে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেনটা। এবার সাইক্লোহেক্সেনে আমি এখানেও দেখো দুটো পিকচার রেখেছি, এটা হচ্ছে পিক এ, পিক বি, ঠিক আছে। ধরে নাও এটা তোমার হচ্ছে C1 কার্বন, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কি C1 কার্বন। তাহলে স্যার এর হাইব্রিডেশন কত হবে, 1 2 3 4, চারটে বন্ড আছে বেসিক্যালি, সিগমা বন্ড আছে, তাহলে বেসিক্যালি sp3 এর হাইব্রিডেশন। বাট এখানে তোমার আমি সেই সেম গল্পটা এখানেও করেছি, ডাবল বন্ড ইন্ট্রোডিউস করেছি, তাহলে বেসিক্যালি এখানে একটা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড, তাহলে টোটাল 3টে সিগমা বন্ড। তাহলে এর হাইব্রিডেশন হয়েছে বেসিক্যালি sp2, তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, আর এখানে বেসিক্যালি 6 নাম্বার। সিমিলারলি এটা 1, এটা 2, এটা তোমার 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এবার বলা হচ্ছে দেখো আমরা চেয়ার যে কনফরমেশনটা আমরা এতদিন ধরে ড্র করে করে আসছি, আমি এতগুলো লেকচার আপলোড করে দিলাম, সেই লেকচারে কি বলা হয়েছিল, ফার্স্টে তোমাকে প্রথমেই বলা হয়েছিল যে নিউম্যান প্রজেকশন আমি ড্র করিয়ে কি বলেছিলাম, যে চেয়ার যে কনফরমেশনটা তারা বেসিক্যালি স্ট্যাগার্ড, চেয়ার মানে স্ট্যাগার্ডে থাকে। ইউ নো চেয়ার ইজ এ স্ট্যাগার্ড স্ট্রাকচার, তাহলে স্ট্যাগার্ড এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তোমার এখানে প্রেজেন্ট আছে, তাহলে এটা তোমার স্টেবল কনফর্মার হওয়ার কথা। কিন্তু এখান থেকে তুমি যদি ডাবল বন্ডে নিয়ে যাও, ওখানে কি হচ্ছে বেসিক্যালি ইক্লিপসিং স্ট্রেন তোমার অ্যারাইজ হচ্ছে। কোন হাইড্রোজেনগুলোর সাথে স্যার, এই হাইড্রোজেনগুলোর সাথে, এইটা আর এইটা, যারা ইকুইটোরিয়ালে আছে তাদের সাথে বেসিক্যালি কি হচ্ছে, ইক্লিপসিং স্ট্রেন এখানে অ্যারাইজ হচ্ছে, ঠিক আছে। তাহলে ইক্লিপসিং স্ট্রেন অ্যারাইজড, ঠিক আছে। তাহলে ইক্লিপসিং স্ট্রেন এখানে অ্যারাইজ করছে, ঠিক আছে, এই হাইড্রোজেনটার সাথে এই হাইড্রোজেনের সাথে। দ্যাটস ওয়াই কোনটা তোমার মোর প্রেফারেবল স্ট্রাকচার, পিক এ, এইটা কম্পেয়ার টু তোমার ওইটা, ঠিক আছে। তাহলে ইক্লিপসিং স্ট্রেন তোমার চলে আসছে পিক বি তে। পিক এ তে কি হলো, ইউ নো চেয়ার ইজ এ স্ট্যাগার্ড স্ট্রাকচার, সো ইক্লিপসিং স্ট্রেন এখানে নেই। বাট এখানে যখনই তুমি নিয়ে যাচ্ছ, মানে sp3 থেকে sp2 তে যখনই তুমি নিয়ে যাচ্ছ, তখন কি হচ্ছে, ইক্লিপসিং স্ট্রেন কিন্তু তোমার অ্যারাইজ করছে, ঠিক আছে। তাহলে কনক্লুশন স্যার কি, এটা কি থাকবে, sp3 থেকে sp2 তে কোনোদিন যাবে না। দেখো sp3 থেকে sp2 তে গেলে স্ট্রেনটা, ইক্লিপসিং স্ট্রেন তো ইনক্রিজ করছে, তাহলে স্ট্রেন উইল বি ইনক্রিজেস। অ্যান্ড উল্টোটা যদি আমরা করি, sp2 থেকে যদি আমার sp3 তে আসে তাহলে স্ট্রেনটা তোমার কি হবে, ডিক্রিজ হবে। তাহলে স্যার আমি এখানে মাথায় কি রাখবো, তোমাকে মাথায় এই দুটোই রাখতে হবে। এই কনক্লুশন সাইক্লোপেন্টেনের জন্য sp3 থেকে sp2 ফিজিবল রিঅ্যাকশন হবে, কারণ তোমার স্ট্রেনটা ডিক্রিজ করছে, তাহলে ফিজিবল রিঅ্যাকশন স্যার। আর sp2 থেকে sp3 স্ট্রেনটা ইনক্রিজ করে দিচ্ছে, তার মানে ফিজিবল রিঅ্যাকশন হবে না। এর উল্টো দিকে হচ্ছে তোমার সাইক্লোহেক্সেনের জন্য sp3 থেকে sp2 এই রিঅ্যাকশনটা ফিজিবল হবে না। কেন, কারণ এখানে স্যার স্ট্রেনটা ইনক্রিজ করছে। আর sp2 থেকে sp3 এই রিঅ্যাকশনটা তোমার ফিজিবল হবে, কেন, কারণ স্ট্রেনটা তোমার ডিক্রিজ করছে, ওকে। দেখো আমরা যে কনসেপ্টটা বললাম, এবার তার করসপন্ডিং তুমি কোয়েশ্চেনটা দেখে নাও যে কি করে কোয়েশ্চেনটা করতে হবে। তো আমরা এখানে কিছু কোয়েশ্চেন নিয়েছি। প্রথমটা বেসিক্যালি সাইক্লোপেন্টেন। সো সাইক্লোপেন্টেনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে যেটা কোয়েশ্চেনে দিয়েছে সেটা হচ্ছে হাইড্রোলিসিস করতে হবে, ঠিক আছে, হাইড্রোলিসিস। সো হাইড্রোলিসিসের প্রথমে কি হবে স্যার, হাইড্রোলিসিসে যেটা হয়, এই ক্লোরিনটা প্রথমে সিস্টেম থেকে বেরিয়ে যায়, -Cl, ঠিক আছে, -Cl-, ঠিক আছে। তাহলে Cl- এখান থেকে কি হলো, রিমুভ হয়ে গেল স্যার। তাহলে কিসের ফর্মেশন হবে স্যার, এখানে স্যার একটা কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে, দ্যাট মিন্স তোমার পজিটিভ চার্জ, বোঝা গেল। এবার এই যে পজিটিভ চার্জ ফর্মেশন হয়েছে, ভালো কথা। এবার এখানে স্যার কি হবে, হাইড্রোলিসিস যেহেতু, ঠিক আছে, এখানে স্যার কি হবে, ওয়াটার, ঠিক আছে, OH2, ঠিক আছে, বা H2O তুমি বলতে পারো। এখানে কি হবে বেসিক্যালি, এখানে এসে অ্যাটাক করবে স্যার। অ্যাটাক করলে তোমার কি হবে বলো তো বাবা, অ্যাটাক করলে স্যার যেটা হবে সেটা হচ্ছে, এখানে হাইড্রোজেন অ্যাজ ইট ইজ আছে, আর এখানে তোমার O, এই হচ্ছে হাইড্রোজেন, আর এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, অক্সিজেনের উপর স্যার পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য কি হবে, এই যে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি হাইড্রোজেন স্যার দিয়ে চলে যাবে, দ্যাট মিন্স মাইনাস অফ তোমার এখানে H+ হচ্ছে, হয়ে আলটিমেটলি তোমার কিসের ফর্মেশন হবে স্যার, এখানে স্যার হাইড্রোজেন, আর এখানে হচ্ছে OH। তার মানে স্যার কি করলাম কিছুই নয়, এই Cl-টাকে বার করে OH-টা ইনকর্পোরেট করলাম, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোলিসিস, ভালো কথা, ঠিক আছে। দেখো এখানে এবার আমার মানে এই রেটটা তোমার ইনক্রিজ করবে, রেটটা তোমার ফাস্টার রেটে প্রসিড করবে নাকি স্লোয়ার রেটে প্রসিড করবে, কোয়েশ্চেনটা হচ্ছে আমার তোমাকে এটা, ঠিক আছে। কি করে বলবে তুমি,
স্যার এখানে এই যে কার্বনটা, সেই কার্বনটার হাইব্রিডেশনে যে ক্যালকুলেট করুন, বেসিক্যালি এটার হাইব্রিডেশন হচ্ছে sp3 হাইব্রিডেশন, তাই না? 4টে বন্ড আছে, সিগমা বন্ড 1 2 3 4, সো sp3 হাইব্রিডেশন। সো sp3 থেকে হাইড্রোলিসিসে এই আফটার প্রোডাক্ট তোমার হচ্ছে এইটা, কিন্তু তুমি ইন্টারমিডিয়েটটাকে দেখো, যে ইন্টারমিডিয়েটটা যদি স্টেবল হয়, সেই স্টেবল ইন্টারমিডিয়েট দিয়ে কিন্তু রিয়াকশনটা ফাস্টার রেটে প্রসিড করে, বাট ইন্টারমিডিয়েটটাই যদি আনস্টেবল হয় তাহলে তোমার রিয়াকশনটা প্রসিড করতে চায় না, ঠিক আছে? তাহলে স্যার ইন্টারমিডিয়েটটা আজকে কিসের ফর্মেশন হয়েছে দেখো, 1 2 3, দ্যাট মিনস তোমার এখানে যে এই সেন্টারটা, সেই সেন্টারটা হচ্ছে তোমার কি sp2 সেন্টার, ঠিক আছে? 3টে সিগমা বন্ড আছে যার জন্য sp2 সেন্টার। তাহলে sp3 থেকে sp2 তে গেছে, ঠিক আছে, দিয়ে তারপর তোমার ওয়াটার গিয়ে আবার স্যার ওখানে sp3 তেই কনভার্ট হয়েছে, সেটা আমাদের ব্যাপার নয়, কিন্তু আমরা যেটা বলছি যে এখান থেকে তোমার ইন্টারমিডিয়েটটা কিসের ফর্মেশন হয়েছে, sp3 থেকে স্যার sp2, দ্যাট মিনস তোমার এখানে রিয়াকশনটা ফিজিবল। কেন স্যার? কারণ sp3 থেকে sp2 তে গেলে স্ট্রেনটা কি হয়, ডিক্রিজ হয়। স্ট্রেন যদি স্যার ডিক্রিজ হয় তাহলে রিয়াকশন রেটটা কি হবে, ফাস্টার রেটে প্রসিড করবে। বোঝা গেল? তাহলে এখানে রেটটা আমরা কি লিখবো, রেট উইল বি ভেরি হাই, রেট ইনক্রিজেস, ঠিক আছে? রেটটা তোমার এখানে হাই হবে। এবার এই সাইক্লোপেন্টেনটার জন্য দেখো, এইটার জন্য তুমি দেখো, এবার এটার জন্য দেখো, এখানে তোমাকে এটাকে কি করতে বলেছে, রিডিউস করতে বলেছে। তাহলে দিয়ে দাও রিডিউসিং এজেন্ট NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। তো সোডিয়াম বোরোহাইড্রেট কিভাবে অ্যাক্ট করে জানো? এখানে এগুলোকে আমি রিয়াকশন মেকানিজম বলবো। এখানে হচ্ছে BH এরকম 4টে বন্ড করে বসে আছে, ঠিক আছে? এর ওপর নেগেটিভ চার্জ, আর এখানে কাউন্টার আয়ন তোমার হচ্ছে Na পজিটিভ চার্জ। ভালো কথা স্যার। তো এই যে BH যে বন্ডটা আছে, সেই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা গিয়ে বেসিক্যালি এখানে কার্বনিল সেন্টার, দ্যাট মিনস এটা তোমার হচ্ছে ডেল্টা পজিটিভ সেন্টার। সেই ডেল্টা কেন স্যার ডেল্টা পজিটিভ? এটা অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সো দ্যাটস ওয়াই ডেল্টা নেগেটিভ, আর এটা তোমার হচ্ছে ডেল্টা পজিটিভ। এই সেন্টারে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা অক্সিজেনের উপর কি হবে, পুশ হবে, ঠিক আছে? তাহলে তোমার কিসের ফর্মেশন হবে দেখো, যেটা ফর্মেশন হবে সেটা হচ্ছে তোমার O নেগেটিভ চার্জ, ঠিক আছে? বা তুমি ওটাকে আফটার প্রোটনেশন তোমার OH হয়ে যাবে, আর এখানে তোমার কিসের ফর্মেশন হবে, একটা হাইড্রোজেন এসে জাস্ট ইনকর্পোরেট হয়েছে, ঠিক আছে স্যার? এইটা প্রোডাক্ট হবে রিডিউস যদি আমি করি, ঠিক আছে? তাহলে এর হাইব্রিডেশন কি ছিল, 1 2 3, 3টে সিগমা বন্ড। তো বেসিক্যালি sp2 স্যার হাইব্রিডেশন এটা ছিল, কিন্তু এখন এই কার্বনটা হাইব্রিডেশন স্যার কত গিয়ে দাঁড়িয়েছে, 4টে বন্ড হয়ে গেছে, 1 2 3 4, তো sp3 দাঁড়িয়ে গেছে। এবার আমরা কি জানি, ইন কেস অফ সাইক্লোপেন্টেন sp2 থেকে sp3 তে যদি যায় তাহলে কি হয়, স্ট্রেনটা তোমার ইনক্রিজ করে। এবার স্ট্রেন যদি ইনক্রিজ, তাহলে এর থেকে এখানে স্ট্রেন হাই, তাহলে স্ট্রেন ইনক্রিজ করেছে, রিঅ্যাকশন রেটটা কি হবে, স্লোয়ার হবে। তাহলে রেট তোমার এখানে কি হবে, রেট তোমার এখানে ডিক্রিজ হয়ে যাবে। ওকে, বোঝা গেল? এটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন এখানে কি আছে দেখো, এই যে ক্লোরিনটা, তাহলে এখানেও স্যার কি দিয়েছে, হাইড্রোলিসিস করতে দিয়েছে, ঠিক আছে? হাইড্রোলিসিস, তাহলে হাইড্রোলিসিস করলে কি হবে, মাইনাস অফ Cl মাইনাস হয়ে যাবে বেসিক্যালি। তাহলে এখানে তোমার কি হবে, একটা কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে, পজিটিভ চার্জ। এই হচ্ছে হাইড্রোজেন স্যার, পজিটিভ চার্জ হলো। তারপর স্যার কি হবে, এখানে স্যার সিমিলারলি ওয়াটার এসে স্যার আবার এখানে অ্যাটাক করবে। তাহলে ওয়াটার যদি এখানে অ্যাটাক করে তোমার কি হবে দেখো, সো এই হচ্ছে হাইড্রোজেন, এখানে অক্সিজেন এসে ইনকর্পোরেট করেছে, এই হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে তোমার অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, কারণ লোন পেয়ারটা ও ডোনেট করে দিয়েছে। এখন কি হবে, এই অক্সিজেনের উপর পজিটিভ চার্জ ভেরি আনস্টেবল, তাহলে বেসিক্যালি এখান থেকে তোমার এই দুটো ইলেকট্রন দিয়ে মাইনাস অফ H প্লাস হয়ে যাবে। সো বেসিক্যালি কি হচ্ছে তোমার এখানে যে প্রোডাক্টের ফর্মেশন হচ্ছে আলটিমেটলি এই হচ্ছে হাইড্রোজেন, আর এই হচ্ছে তোমার OH। বোঝা গেল? তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার। এবার আমরা কি বলবো দেখো, সাইক্লোহেক্সেনের জন্য কি বলা হয়েছিল, এটার হাইব্রিডেশন তুমি ক্যালকুলেট করো। এটা হচ্ছে sp3 স্যার, সেখান থেকে ইন্টারমিডিয়েট যেটা হয়েছে সেটার হাইব্রিডেশন তুমি ক্যালকুলেট করো sp2 স্যার। কারণ sp3 থেকে তোমার কিসে যাচ্ছে, sp2 তে। তাহলে তুমি এখানে কি বলতে পারো যে ইন কেস অফ সাইক্লোহেক্সেন যখন sp3 থেকে sp2 তে যাবে, তাহলে আমার স্ট্রেনটা কি হয়, স্ট্রেনটা বেসিক্যালি ইনক্রিজ হয়। তাহলে স্ট্রেন যদি তোমার ইনক্রিজ হচ্ছে, তাহলে রিঅ্যাকশন রেটটা তোমার কি হবে, ডিক্রিজ হবে। রিঅ্যাকশন রেটটা কি হবে স্যার, ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? এখানে ক্ষেত্রে তোমাকে সিমিলার কোয়েশ্চেন, NaBH4 দেওয়া হয়েছে, তাহলে NaBH4 দিলে স্যার আলটিমেটলি এটা রিডাকশন হয়ে যাবে। রিডাকশন হয়ে গেলে তোমার কিরকম প্রোডাক্ট ফর্মেশন হবে, এটা OH হয়ে যাবে, আর এই হচ্ছে হাইড্রোজেন। দেখো এখানে তোমার এই যে কার্বনটা আছে, সেই কার্বনটার হাইব্রিডেশন হচ্ছে বেসিক্যালি sp2, এখান থেকে তোমার কিসের ফর্মেশন হয়েছে, sp3। তাহলে স্ট্রেনটা কি হচ্ছে এখানে, স্ট্রেনটা তোমার বেসিক্যালি ডিক্রিজ করছে। স্ট্রেন যদি ডিক্রিজ করে sp2 থেকে sp3 তে যদি যায়, ইন কেস অফ সাইক্লোহেক্সেন স্ট্রেনটা তোমার ডিক্রিজ করবে। স্ট্রেন যদি তোমার ডিক্রিজ করে, তাহলে রিঅ্যাকশনের রেটটা কি হবে স্যার, রেটটা আলটিমেটলি আপনার কি হবে, ইনক্রিজ করবে। বোঝা গেল? দেখো নেক্সট হচ্ছে আমাদের বেসিক্যালি একটা রিঅ্যারেঞ্জমেন্ট আছে, সেই রিঅ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে বেসিক্যালি পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? সো পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টে কি বলা হচ্ছে স্যার, প্রথমে এখানে NH2 গ্রুপটাকে আমরা কিসে কনভার্ট করি, গুড লিভিং গ্রুপে তোমাকে কনভার্ট করতে হয়। কি করে কনভার্ট করবে, NaNO2
NaNO2 প্লাস তোমাকে কি করতে হয় HCl, এটা মিক্সচার দিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াজোডাইজেশন রিঅ্যাকশন, যেখানে প্রাইমারি অ্যামিনটা NH2 গ্রুপটা কিসে কনভার্ট হবে, তোমার N2 প্লাস মানে ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। কিসে কনভার্ট হবে স্যার, ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট হয়ে যাবে। দ্যাট মিনস তোমার কি হয়ে যাবে N2 প্লাস, ঠিক আছে, N2 প্লাস, যেটা কিনা গুড লিভিং গ্রুপ, এবং Cl মাইনাসটা এটার কাউন্টার পার্ট হয়ে এখানে পড়ে থাকবে, ঠিক আছে। OH তোমার এখানে ইকুইটোরিয়াল অ্যাজ ইট ইজ আছে, কোনো ব্যাপার নেই স্যার, আর এখানে তোমার যেমন আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার দেখো বেসিক্যালি আমরা কি বলছি, দেখো এখানে টারশিয়ারি বিউটাইল গ্রুপটাকে তুমি বাদ দাও, ঠিক আছে। স্যার এটা কিসে আছে, ডাউনে আছে, এটা কিসে আছে, আপে আছে, তো বেসিক্যালি এটা ট্রান্স হলো, ঠিক আছে। এটা তোমার ডাউনে আছে, এটাও তোমার ডাউনে আছে, ঠিক আছে, তাহলে এটা সিজ হলো। তাহলে এটা কিসের কথা চলছে স্যার, ট্রান্সের কথা চলছে, আর এটা বেসিক্যালি স্যার সিজের কথা চলছে, ওকে। এবার দেখো, এবার এখানে কি বলা হচ্ছে, এবার স্যার এটা হচ্ছে লিভিং গ্রুপ, তাহলে সিস্টেম থেকে লিভ করবে, লিভ কি এমনি করবে, একটা পুশিং তো তোমার কিছু একটা ব্যাপার থাকতে হবে। তো দেখো এখানে এই যেটা গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপের অ্যান্টি গ্রুপ হচ্ছে বেসিক্যালি এইটা অ্যান্টি বন্ড, ঠিক আছে, রাদার বলা বেটার। তাহলে এইখান থেকে এই বন্ডের ডেন্সিটি স্যার এখানে গিয়ে অ্যাটাক করবে, এবং এইখান থেকে এটা তোমার লিভিং গ্রুপটা সিস্টেম থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। আগের লেকচারেতে আমি এরকম একটা রিঅ্যাকশন দেখিয়েছিলাম না। সো বেসিক্যালি কি হবে, তোমার এইখান থেকে এটা জাস্ট অ্যাটাচমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি দেখো, 6 মেম্বার রিংটা যেমন ছিল অ্যাজ ইট ইজ আমরা ড্র করবো আগে, ঠিক আছে, যেমন ছিল তেমন স্যার ড্র করলাম। তারপর দেখো এই বন্ডটা বেসিক্যালি ক্লিভ করে গেছে, তাই না, এই বন্ডটা তোমার ক্লিভ করে গেছে, এই বন্ডটা ক্লিভ করে এইটার সাথে এটা অ্যাটাচড হয়েছে। তাহলে আমরা কি করবো দেখো, ঠিক আছে, এরকমভাবে অ্যাটাচমেন্টটা দেখিয়ে দেবো, এই স্যার অ্যাটাচড হয়েছে। তো এখানে দেখো এটা বেসিক্যালি কার্বন, এই কার্বনটা, তাহলে এই কার্বনটার সাথে কি আছে, OH আছে, তাহলে বেসিক্যালি এখানে তোমার OH আছে, এবং এই কার্বনটা থেকেই ক্লিভ হয়েই অ্যাকচুয়ালি গেছে, তাহলে এখানে বেসিক্যালি একটা পজিটিভ চার্জ, বুঝে গেল। তাহলে এই হচ্ছে স্যার পুরো সিস্টেমটা, আর এখানে যেমন টারশিয়ারি বিউটাইল তোমার ছিল তেমন অ্যাজ ইট ইজ তুমি রেখে দেবো, ওকে। এবার তোমাকে যেটা করতে হবে দেখো, এখানে এই পজিটিভ চার্জটা স্যার নিউট্রালাইজ কি করে হবে, তাহলে এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে এটাকে নিউট্রালাইজ করবে, তাহলে স্যার নিউট্রালাইজ হলো, দেখো 1 2 3 4 5, তাহলে এটা তুমি নাম্বারিং দাও, 1, এটা 2, এটা 3, এটা তোমার 4, এটা তোমার 5। তাহলে বেসিক্যালি আমরা এখন কি করবো, 5 মেম্বার একদম ডাইরেক্ট রিং ড্র করবো, ঠিক আছে। 5 মেম্বার রিং ড্র করেছি, 1 পজিশনে ধরো এটা 1 কার্বন, 1 নাম্বার, তাহলে এটা 1, এটা বেসিক্যালি 2, এটা 3, এটা তোমার 4, আর এটা তোমার 5। তাহলে 1 নাম্বার পজিশনেতে কি আছে, এই CH2 আছে, তাহলে বেসিক্যালি এখানে এখন কি হচ্ছে স্যার, ডবল বন্ড ও হয়ে গেছে, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এখানে একটা হাইড্রোজেন কানেক্ট হয়ে আছে, আর এইদিকে স্যার একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, ওকে। আর তোমার 5 নম্বর কার্বনেতে দেখো 1 2 3 নম্বর কার্বনেতে কি হয়েছে, একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ এরকম আছে, ঠিক আছে। তাহলে এবার এটাকে তুমি কিভাবে কি রিপ্রেজেন্ট করবে স্যার, এখানে এই যে বন্ডের ইলেকট্রন ডেনসিটি দিয়ে তোমার অক্সিজেনটাকে নিউট্রালাইজ করবে, তাহলে মাইনাস অফ তোমার H প্লাস হবে, তাহলে মাইনাস অফ H প্লাস তুমি যদি এখানে ইনকর্পোরেট করো তাহলে কি হবে, এই ডাবল বন্ড ও, আর এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে তোমার টারশিয়ারি যে বিউটাইল গ্রুপটা আছে তেমন অ্যাজ ইট ইজ, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে, ওকে। নেক্সট আমরা কি বলবো, নেক্সট এটার সিজের ক্ষেত্রে দেখো কি হয়। এবার সিজের ক্ষেত্রে তোমার কি হবে, সিজের ক্ষেত্রে এইটার রেসপেক্টে তুমি কোনো অ্যান্টি, দেখো NH2 রেসপেক্টে অ্যান্টি আছে তোমার এইটা, কিন্তু এটা মাইগ্রেট হয় না, এটা কি হয় প্রথমে, এটা প্রথমে কি হয় তোমার ফ্লিপ হয়ে যায়, ঠিক আছে। এটা তোমার কি হয় প্রথমে, এটা তোমার কি হয়, এটা হচ্ছে স্যার ফ্লিপ হয়ে যায়, ঠিক আছে, এটা ফ্লিপ করে গেল দেখো। তাহলে বেসিক্যালি যদি স্যার এটা ফ্লিপ করে তাহলে কিসে হবে, দেখো এই OH-টা আজকে অ্যাক্সিয়ালেতে ছিল, তাহলে এটা বেসিক্যালি কিসে আসবে, এটা তোমার ইকুইটোরিয়ালেতে চলে আসবে OH, ঠিক আছে। আর এখানে যে NH2টা আছে, সেই NH2টা কি হবে, ইকুইটোরিয়ালে ছিল, তাহলে বেসিক্যালি এখানে অ্যাক্সিয়ালেতে চলে আসবে NH2, ঠিক আছে। এখন তুমি কি করেছো, এই NaN2HCl ইনকর্পোরেট করেছো, তাহলে বেসিক্যালি NH2 প্লাস মানে N2 প্লাস Cl মাইনাসে তোমার এটা কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে একদম ডাইরেক্ট লিখে দিলাম N2 পজিটিভ চার্জ, Cl নেগেটিভ চার্জ, ঠিক আছে, ভালো কথা। এবার তোমার এখানে কি হয়, এবার যেটা হবে এর যে অ্যান্টি পজিশন দেখো, এইটার অ্যান্টি পজিশনে দেখো একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। সো সেই হাইড্রোজেনটা স্যার এখানে ডিলোকালাইজ করে, আর এইটা স্যার এখান থেকে বেরিয়ে যায় লিভিং গ্রুপ হিসেবে, ঠিক আছে। তাহলে স্যার কিসে কিরকম ফরমেশন হলো প্রোডাক্টের, দেখো আলটিমেটলি তোমার এই এরকম, আমরা আগে প্রোডাক্টটাকে ভালো করে ড্র করি, ঠিক আছে, এরকম স্যার হয়েছে, আর এখানে স্যার এরকম আর এরকম, ঠিক আছে, ওকে। আর এখানে স্যার ডাবল বন্ডটা, এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে একটা, ঠিক আছে, আর তোমার এখানে আছে বেসিক্যালি O, আর এই হচ্ছে হাইড্রোজেন, ওকে। এখন কি হবে স্যার, দেখো এখানে ইনল তৈরি হয়েছে, এই ইনলটা জাস্ট টোটোমেরাইজ করে যাবে, তাহলেই তোমার কিসের ফরমেশন করবে, ইনলটা যদি স্যার টোটোমেরাইজ করে যায় তাহলে যেটার ফরমেশন হবে সেটা হচ্ছে বেসিক্যালি, যদি ইনোলাইজ করে যায় তাহলে ডাবল বন্ড O, ঠিক আছে। এটা হচ্ছে কিটো ইনল টোটোমেরিজম, আমি পরে পড়াবো এটাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ব্যাপার। দেখো এবার তোমার মাথায় এটাই আসতে পারে, স্যার আপনি যখন যেখানে খুশি রিং ফ্লিপ করে দিচ্ছেন, ঠিক আছে, আমরা বুঝবো কি করে যে রিংটা ফ্লিপ করতে হবে। লজিক হচ্ছে তোমার এখানে তুমি রিংটাকে ফ্লিপ করে দেখো একটা প্রোটন পাচ্ছিলে, এবং সেই প্রোটনটা কি বা অ্যান্টি হাইড্রোজেন পাচ্ছিলে, যে হাইড্রোজেনটা তোমার রিমুভ হয়ে কি হতে পারছিল, এইরকম একটা কিটোনে যেতে পারছিল, ঠিক আছে। কিন্তু এখানে
দেখো এটাকে যদি তুমি কি করো, এটাকে যদি তুমি মানে মানে এটাকে যদি তুমি ফ্লিপ করো তাহলে স্যার কি হবে, দেখো এটাকেও আমি ফ্লিপ করলাম, ঠিক আছে। তাহলে ধরো আমি এখানে একটা ছোট করে ড্র করছি, ঠিক আছে। তাহলে এখানে স্যার আমি ফ্লিপ করলাম, তাহলে এরকম ফ্লিপ করার পর এই ওইচটা কি হবে, দেখো আমি কি করছি, এই ওইচটা তোমার এখানে আছে, তাহলে ইকুইটোরিয়াল আছে তাই না, তাহলে এটা অ্যাক্সিয়ালে চলে যাবে, তাহলে বেসিক্যালি অ্যাক্সিয়ালে পাঠিয়ে দাও, অ্যাক্সিয়ালে তোমার ওইচ চলে গেল। আর এখানে তোমার হচ্ছে NH2, এটা ইকুইটোরিয়ালে ছিল, তাহলে স্যার এটা কি হবে, এটাও স্যার চলে আসবে অ্যাক্সিয়ালে, দুটো ইকুইটোরিয়ালে আছে, তাহলে দুটোই তোমার চলে আসবে হচ্ছে অ্যাক্সিয়ালেতে। তাহলে অ্যাক্সিয়ালে যদি চলে আসে তাহলে বেসিক্যালি এরকম N, ঠিক আছে, H2। সো আলটিমেটলি তুমি যাই করে নাও, ঠিক আছে, এইটার এখন দেখো এইটার অ্যান্টি হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এইভাবে কি মানে ওইচ গ্রুপটা বলতে চাইছি তুমি মাইগ্রেট করবে, দেখো এরকম তো পসিবল নয়। এবার যেগুলো ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, ঠিক আছে। তো এটা পসিবল নয়, এই যে ফ্লিপিংটা তুমি করছো সেই ফ্লিপিংটা পসিবল নয়, বাট এই ফ্লিপিংটা পসিবল কেন, কারণ স্যার এখানে একটা অ্যান্টি হাইড্রোজেন আছে, সেই অ্যান্টি হাইড্রোজেনটা রিমুভ করার পর ফার্দার তোমার রিঅ্যাকশনটা প্রসিড করে, ঠিক আছে। এবার তোমাকে এগুলো প্র্যাকটিস করে করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা তোমার 1 নম্বর গেল, আর এটারই তোমার 2 নম্বর গেল। ওকে, দেখো এখানে ক্ষেত্রে তোমাকে কি দেওয়া হবে, তোমাকে যেটা দেওয়া হবে এটা সোর্স অফ H+ তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে যে কোনো তোমাকে একটা অ্যাসিড দিয়ে দেবে, তাহলে সেখান থেকে কি হবে, প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হবে। এবার দেখো এটা তোমার এই OH গ্রুপটা কিসে আছে, স্যার আপওয়ার্ড ডাইরেকশনে আছে এবং ইকুইটোরিয়ালেতে আছে। এই OH-টা তোমার কোন দিকে আছে, স্যার আপওয়ার্ড ডাইরেকশনে আছে এবং অ্যাক্সিয়ালেতে আছে, তাহলে আপ আপ দুটোই আপ, তাহলে দ্যাটস ওয়াই এটা সিস কনফর্মার। এটার ক্ষেত্রে দেখো OH-টা তোমার ডাউনে আছে, আর OH-টা এখানে তোমার দুটো ইকুইটোরিয়ালেতে আছে, একটা ডাউনে আছে আর একটা আপে আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ট্রান্স আইসোমার, ঠিক আছে। এটা সিস আর এটা ট্রান্স। ওকে, এবার তুমি এখানে কি করেছো, প্রথমটার ক্ষেত্রে তুমি সোর্স অফ H+ দিয়েছো, সেকেন্ডের কথা এখন ভুলে যাও, প্রথমটার ক্ষেত্রে সোর্স অফ H+ দিয়েছো। তাহলে স্যার কি হবে, এই অক্সিজেনের স্যার লোন পেয়ার আছে, এই প্রোটনটাকে এখানে এসে ক্যাপচার করবে, খুব ভালো কথা, ক্যাপচার করেছে। এবার ক্যাপচার করার পর এটা কিসে কনভার্ট হবে, স্যার গুড লিভিং গ্রুপ OH2 পজিটিভ চার্জে তোমার কনভার্ট হবে, ঠিক আছে। এবার অক্সিজেনের উপর পজিটিভ চার্জ ভেরি আনস্টেবল, তো কি করতে চাইবে ও যেটা চাইবে যে স্যার আমি তাড়াতাড়ি সিস্টেম থেকে রিমুভ হয়ে যাই, ঠিক আছে, তাড়াতাড়ি সিস্টেম থেকে ও কি চাইবে, রিমুভ হয়ে যাবে। তাহলে ও সিস্টেম কেন, এই অক্সিজেনের ওপর পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য, তাহলে স্যার এটা রিমুভ হয়ে গেছে, তাহলে রিমুভ হয়ে গিয়ে তোমার কিসের ফর্মেশন করবে, দেখো একটা কার্বোক্যাটায়নের ফর্মেশন করবে, কিন্তু তুমি সেটাকে দেখাবে না। এর যে অ্যান্টি পজিশনে যে গ্রুপটা আছে এই মিথাইলটা, সেটা স্যার এখানে কি করবে, সেটা এখানে মাইগ্রেট করছে, তার জন্যই তোমার ওটা বেরিয়ে চলে যাচ্ছে, তুমি একবারে এটাকে শো করে দেবে, ঠিক আছে। তাহলে স্যার মিথাইলটা দেখুন, এখানে স্যার অ্যাক্সিয়ালি মিথাইল, এখানে ইকুইটোরিয়ালি মিথাইল, তাহলে মিথাইল মিথাইল হয়ে গেল। এবার এখানে তোমার যেমন OH-টা ইকুইটোরিয়াল ছিল অ্যাজ ইট ইজ, আর এখানে তোমার একটা পজিটিভ চার্জের ক্রিয়েট হয়েছে। স্যার এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ কি করে করবেন, দেখুন এই অক্সিজেনের উপর লোন পেয়ার আছে, এটা ডিলোকালাইজ করবে, যদি ডিলোকালাইজ করে তাহলে তোমার কিসের ফর্মেশন হবে বাবা, কিসের ফর্মেশন হবে, দেখো এখানে হচ্ছে তোমার মিথাইল, এই হচ্ছে তোমার মিথাইল, আর এখানে তোমার কি হয়েছে, দেখো একটা ডাবল বন্ড কিসের ফর্মেশন হয়েছে, ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, আর এই অক্সিজেনের উপর বেসিক্যালি পজিটিভ চার্জ, এটা আবার নিউট্রালাইজ হতে চাইবে, তাহলে এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি হাইড্রোজেন ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, তো মাইনাস অফ H+ এখানে হয়েছে। সো মাইনাস অফ H+ যদি তোমার এখানে হয় তাহলে স্যার কিসের ফর্মেশন হবে, এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে মিথাইল, আর এখানে তোমার হয়ে গেছে ডবল বন্ড। ক্লিয়ার, তাহলে ওইটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট, বোঝা গেল। ওকে, এবার দেখো ট্রান্সের ক্ষেত্রে এখানে সিমিলারলি তোমাকে কি দেওয়া হয়েছে, সোর্স অফ H+ দিয়েছে, স্যার আমি কি করব, প্রোটোনেট করে দেবো। দেখো প্রোটোনেট তুমি করিয়ে দিলে, এবার প্রোটোনেট করিয়ে দেওয়ার পর দুম করে তুমি কি করলে, প্রোটোনেট করিয়ে দেওয়ার পর OH2+ গুড লিভিং গ্রুপে স্যার সিমিলারলি এখানেও কনভার্ট হবে OH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। আর এখানে অ্যাক্সিয়ালেতে কি আছে, মিথাইল আছে, এখানে স্যার অ্যাক্সিয়ালেতে মিথাইল আছে, আর এখানে তোমার ইকুইটোরিয়ালে কি আছে, OH আছে, বোঝা গেল, খুব ভালো কথা। এবার তুমি এখানে ভালো করে দেখো এইটার অ্যান্টি গ্রুপ কোনটা, দেখো এইটার অ্যান্টি বেসিক্যালি এইটা, তাহলে স্যার এইটাই মাইগ্রেট করে যাবে, এটা এখানে মাইগ্রেট করে গেল, এই OH2 পজিটিভ চার্জ বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমার কিসের ফর্মেশন হচ্ছে বাবা, আগে আমি 6 মেম্বার রিংটা দেখো ড্র করে নিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, আগে আমি 6 মেম্বার রিংটা ড্র করে নিলাম। দেখো এইবার তোমাকে কি দেখতে হবে, স্যার এইটার সাথে এইটা কানেক্ট হচ্ছে, মানে এই কার্বনটার সাথে তোমার এই কার্বনটা কানেক্ট হবে, তাহলে স্যার আমি এটা মুছে দিই, ঠিক আছে। তাহলে এই কার্বনটার সাথে বেসিক্যালি কি হচ্ছে, স্যার এই কার্বনটা আপনার কানেক্ট হচ্ছে, তাই কানেক্ট করে দিলাম, ঠিক আছে। আর এখানে একটা কার্বন দেখো, তাহলে এই কার্বনটা তো আছে, এখানে বেসিক্যালি কি আছে, মিথাইল আছে, ঠিক আছে, আর এখানে তোমার OH আছে, ঠিক আছে, OH আছে, সাথে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। আর উপরে স্যার একটা কি ছিল, উপরেও স্যার একটা মিথাইল ছিল, ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমার এটা 1 মেম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে বেসিক্যালি একটা 5 মেম্বার রিং তুমি এখানে ড্র করে নাও। সেই 5 মেম্বার রিংয়েতে দেখো তো 1 পজিশনেতেই তোমার একটা কি আছে, মিথাইল আছে, আর 1 পজিশন থেকেই তোমার কি আছে, এই একটা কার্বন আছে, তাই না। তাহলে একটা কার্বন আমরা ড্র করলাম, তারপর কি আছে, মিথাইল আছে, তাহলে উপরে আমরা মিথাইল ড্র করে নিলাম, আর এখানে তোমার OH, তাহলে পজিটিভ চার্জ এখানে কার্বনটার উপর, তাহলে অক্সিজেনের লোন পেয়ার এখানে এসে ডিলোকালাইজ করছে নিউট্রাল করার জন্য, তাহলে ডাবল বন্ড তোমার অক্সিজেন হয়ে গেছে, আর এই হাইড্রোজেন এখানে, তাহলে পজিটিভ চার্জ এখন এটাকে নিউট্রালাইজ করার জন্য সেই মাইনাস অফ H+, একই ব্যাপার, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার, এই হচ্ছে মিথাইল আছে, আর এই হচ্ছে তোমার ডাবল বন্ড ও, আর এই হচ্ছে তোমার মিথাইল। ওকে, দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যে প্রবলেমটা আমাদের একটু ডিসকাস করতে হবে, ঠিক আছে। তাও এখানেও তোমাকে কি দিয়েছে, সোর্স অফ H প্লাস দিয়েছে। তাহলে সোর্স অফ স্যার H প্লাস দিলে, সোর্স অফ H প্লাস ধরো তোমাকে দেওয়া হয়েছে, তাহলে স্যার কি হবে, এই অক্সিজেনের লোন পেয়ার আছে, এটা এখানে গিয়ে H প্লাসটাই ক্যাপচার করছে, ঠিক আছে। দেখো এই OH-টাকে কেন ক্যাপচার করলাম, কারণ স্যার এই রিং দুটো তো ডিফারেন্ট, একটা অক্সিজেন আছে একটা অক্সিজেন নেই, এখানে অক্সিজেন আছে বলেই এটাকে আমি ক্যাপচার করিয়েছি। কেন করিয়েছি, দেখো মেকানিজমটা দেখতে পারলি, মানে দেখলেই তুমি বুঝতে পারবে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে স্যার এই হচ্ছে আপনার 6 মেম্বার রিং, ঠিক আছে, এই হচ্ছে স্যার আপনার 6 মেম্বার রিং যেমন ছিল তেমন, আর এখানে আপনার একই ব্যাপার 6 মেম্বার স্যার রিং, ঠিক আছে। আর এখানে তোমার OH আছে, আর এখানে OH2 পজিটিভ আছে, ঠিক আছে, OH2 পজিটিভ চার্জ আছে গুড লিভিং গ্রুপ, ঠিক আছে। এবার এখানে কি হয়, এখানে তোমাকে এটাকে একটু অন্যভাবে ড্র করতে হবে। কেন স্যার এটাকে অন্যভাবে ড্র করবো, দেখো তাহলেই বুঝতে পারবে কেন অন্যভাবে আমি এটাকে ড্র করতে বলছি। এটাকে তোমাকে বোর্ড কনফরমেশনের মতো একটু ড্র করতে হবে, ঠিক আছে। বোর্ড কনফরমেশনের মতো স্যার কি করতে হবে, একটু ড্র করতে হবে, ঠিক আছে। যেখানে এখানে কি আছে, এখানে তোমার অক্সিজেনটা আছে, ঠিক আছে। ওকে, এখানে সাথে স্যার কি আছে, সিমিলারলি এখানে স্যার আপনার যেরকম 6 মেম্বার রিংটা ছিল, সেই 6 মেম্বার রিংটা আপনি অ্যাজ ইট ইজ ড্র করে দিন, কোনো ব্যাপার নেই। এখানে তোমার কি আছে, দেখো এখানে আমি একটা OH যেটা অ্যাজ ইট ইজ আছে, আর এখানে তোমার OH2 পজিটিভ, ভালো কথা স্যার, OH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। অক্সিজেনের এখন লোন পেয়ার কি করে জানো, এইটাকে এখানে গিয়ে অ্যাটাক করে দিয়ে এই OH2 প্লাসটাকে গুড লিভিং গ্রুপ হিসেবে বাইরে বার করে দেয় অ্যাসিস্ট্যান্ট থেকে, ঠিক আছে। তাহলে এই স্টেপটার জন্যই, এই যে স্টেপটা, এটা এই রিঅ্যাকশনটাকে ফাস্ট করে, যার জন্যই এই প্রোটনটাকে তোমাকে অ্যাবস্ট্রাক্ট করানো হয়েছে, মানে এই OH-টাকে, এই OH গ্রুপটা এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করেছে, রাদার দেন তোমার এই OH-টা অ্যাবস্ট্রাক্ট করে না, এই OH গ্রুপটা অ্যাবস্ট্রাক্ট করে, কেন, কারণ এইটার জন্য, ঠিক আছে। সো দেখো কি হলো, বেসিক্যালি আমরা তোমার এখানে ড্র করছি, দেখো এই স্যার এই হচ্ছে স্যার অক্সিজেন, খুব ভালো কথা। আর এখানে স্যার এখানে 6 মেম্বার রিংটা আপনার যেমন অ্যাজ ইট ইজ আছে, এখানে স্যার OH যেমন অ্যাজ ইট ইজ আছে, আর এখানে আপনার অক্সিজেনের সাথে বেসিক্যালি কি হয়েছে স্যার, এরকম কানেক্ট হয়েছে রিংটা, তাই না, তাই তো হয়েছে। দেখো এবার স্যার কি হয় এখানে, এবার এই যে OH সেটা বেসিক্যালি কি হয়, মাইগ্রেট করে এরকম, ঠিক আছে, বন্ডটা ডিলোকালাইজ করে এরকম, আর এই বন্ডের ডেন্সিটি তোমার কোথায় গিয়ে অ্যাটাক করে, অ্যাটাক করা হচ্ছে এই কার্বনটায় গিয়ে, এবং কারণ অক্সিজেনের উপর তোমার পজিটিভ চার্জ আছে, তাহলে পুরো এই যে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ সেটা নিউট্রালাইজ হওয়ার জন্য এই পুরো স্টেপটা ঘটছে, ঠিক আছে। তাহলে এই OH বন্ড এখানে কোল্যাপস করলো, এই CC বন্ড এখানে ব্রেক করে এই কার্বনটা অ্যাটাক করলো, দিয়ে তোমার এই বন্ডটা কোল্যাপস করে কি করলো, এই অক্সিজেনের উপর যে পজিটিভ চার্জ সেটাকে কি করলো, নিউট্রালাইজ করলো, বোঝা গেল। তাহলে স্যার আমি আবার এখানে 6 মেম্বার রিংটাকে যেমন অ্যাজ ইট ইজ ছিল সেরকমভাবে ড্র করছি, তাই করি, দেখো ড্র করলাম। এবার এখানে তোমার কি হলো, এখানে তোমার অ্যাজ ইট ইজ 6 মেম্বার রিং, বোঝা গেল, যেমন আছে, সরি 6 মেম্বার রিং তো তোমার এখানে হবে না, এখানে তোমার কি হয়েছে, ডাবল বন্ড ও হয়ে গেছে, দেখো, আর এই বন্ডটা বেসিক্যালি কোল্যাপ করে আছে, তাই না। তাহলে এই বন্ডটা তোমার কার সাথে কানেক্ট হবে, এখানের সাথে, তাহলে স্যার এরমভাবে কানেক্ট হয়েছে, ঠিক আছে। আর এখানে অক্সিজেনটা অ্যাজ ইট ইজ নিউট্রালাইজ, ঠিক আছে। তাহলে দেখো এইটাই তোমার হচ্ছে বেসিক্যালি ফাইনাল প্রোডাক্ট। তো তুমি এটাকে কি করতে পারো, এটাকে তুমি এইভাবে না শো করে, এটাকে তুমি 6 মেম্বার রিংটা যেমন ছিল আমাদের, সেই 6 মেম্বার রিংটাকে তুমি অ্যাজ ইট ইজ এরমভাবে ড্র করে দেখাতে পারো, ঠিক আছে। স্যার 6 মেম্বার রিং এরকম ছিল, আর এখানে বেসিক্যালি এটা তোমার 7 মেম্বার হয়েছে, দেখো এটা 1 মেম্বার, এটা তোমার 2 মেম্বার, এটা 3 মেম্বার, এটা 4 মেম্বার, এটা 5 মেম্বার, 6 মেম্বার, 7 মেম্বার। সো বেসিক্যালি এটা কি হয়েছে বাবা, এটা হচ্ছে তোমার 7 মেম্বার। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 এটার সাথে কানেক্ট হয়ে আছে, তাহলে এই তোমার ডাবল বন্ড ও, ঠিক আছে। তারপর এখানে 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 আর এখানে তোমার এরকম, দেখো তো 7 মেম্বার হয়েছে কি, 1 2 3 4 5 6, আচ্ছা 6 মেম্বার হয়ে গেছে, আরেক মেম্বার তোমাকে বানাতে হবে। তো সেই জন্য বারবার বলা হয় যে নাম্বারিং তুমি দিয়ে যা করার করবে, ঠিক আছে। নাম্বারিং তুমি দেবে আগে, নাম্বারিং দিয়ে তারপর তুমি যা করার করবে, নাম্বারিং তুমি আগে ভালো করে দেবে, কারণ রিঅ্যারেঞ্জমেন্টে নাম্বারিংটাই ইম্পর্টেন্ট। তো 1 2 3 4 5 6 7 7 মেম্বার, ঠিক আছে। তো এই রকমের তোমার একটা প্রোডাক্ট ফরমেশন হবে, ওকে। দেখো নেক্সট আমাদের যেটা রিয়াকশন, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন রিয়াকশন, ঠিক আছে। এবার ফ্র্যাগমেন্টেশন রিয়াকশনে কি হয়, তোমাকে এখানে জিঙ্ক দিয়ে দেবে এবং কোনো দুটো লিভিং গ্রুপ থাকবে, দেখবে, ঠিক আছে। সো এখানে কি হয়, জিঙ্কের যে ইলেকট্রন আছে, ইলেকট্রন ডেন্সিটি বা লোন পেয়ার, সেই লোন পেয়ারটাই ব্রোমিনে এসে অ্যাটাক করে। স্যার ব্রোমিনে এসে কেন অ্যাটাক করতে চাইলো, কি হলো এমন যে ব্রোমিনে এসে অ্যাটাক করছে। দেখো ব্রোমিন যে কোনো হ্যালোজেনের কি হয়, বাইরে কটা স্যার ইলেকট্রন থাকে, যে ভ্যালেন্স সেল থাকে, সেই সেলেতে কটা ইলেকট্রন, বেসিক্যালি 7টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। সো এখানে স্যার কটা ইলেকট্রন কন্টেন্ট করে বসে আছে, 1 2 3 4 5 6 অ্যান্ড একটা বন্ডের ইলেকট্রন ডেন্সিটিতে বসে আছে, তাহলে 7টা ইলেকট্রন। এই 7টা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রন যদি পায় তাহলে তার কি হবে, অক্টেটটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন নিচ্ছে, রাদার এখানে কটা জিঙ্ক ইলেকট্রন দেয়, 2টো ইলেকট্রন কিন্তু দিচ্ছে, তাহলে 2টো ইলেকট্রন দিচ্ছে। এবং এই যে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি যেখানে 2টো ইলেকট্রন আছে, সেই 2টো ইলেকট্রনই কি হচ্ছে, 2টো ইলেকট্রনই তোমার এখানে
এই কার্বনটার উপর এসে নেগেটিভ চার্জের ফর্মেশন করছে, ঠিক আছে। এবং জিঙ্কের থেকেও দুটো ইলেকট্রন পেয়ে যাচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে অক্টেটটাও কমপ্লিট থাকছে এবং একটা কমপ্লেক্স ফর্মেশন করছে, দ্যাট ইজ ZnBr, ঠিক আছে, হুইচ ইজ ভেরি কস্টলি, ঠিক আছে, প্রচুর দাম ওটার। তো যাই হোক, তো এখানে কিসের ফর্মেশন করছে দেখো, এই হচ্ছে ব্যাপার। এবার ZnBr তোমার এখানে ফর্মেশন করেছে, এখানে নেগেটিভ চার্জের ফর্মেশন করেছে এবং অ্যাজ ইট ইজ স্যার এখানে ব্রোমিনটা এখানে ইনকর্পোরেট করা আছে, খুব ভালো ব্যাপার। এবার তোমার এই নেগেটিভ চার্জটা কি করে জানো, এই নেগেটিভ চার্জটা এখানে ডিলোকালাইজ করে এই যে সিসি বন্ড আছে সেই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা ভেঙে নেগেটিভ চার্জের এখানে আসে, ঠিক আছে। তাহলে নেগেটিভ চার্জটা এখন এখানে ছিল, এই কার্বনটার উপর এখানে এসে ডিলোকালাইজ করেছে, ঠিক আছে, খুব ভালো ব্যাপার। তাহলে তোমার কি হচ্ছে ব্যাপারটা দেখো, এই আর এই, তাই তো, এরকম আছে। তো এখানে তোমার কি হয়েছে, এটার ক্ষেত্রে দেখো এখানে একটা ডবল বন্ডের ফর্মেশন হয়েছে, এই যে নেগেটিভ চার্জটা ডিলোকালাইজ করেছে, ডবল বন্ড হয়েছে, আর এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা ভেঙে এই কার্বনটার উপর গেছে, দ্যাট মিনস এটা তোমার নেগেটিভ চার্জ, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে বেসিক্যালি ব্রোমিন, ভালো কথা। স্যার এই নেগেটিভ চার্জের এখন এখানে ডিলোকালাইজ করবে, এই ব্রোমিনটাকে অ্যাজ এ লিভিং গ্রুপ সিস্টেম থেকে বার করে দেবে। তাহলে স্যার কিরকম প্রোডাক্টের ফর্মেশন হবে তোমার দেখো, এই এরকম এরকম, আর এখানে তোমার হচ্ছে ডবল বন্ড, ঠিক আছে। তাহলে ডবল বন্ডটা তোমার এখানে অ্যাজ ইট ইজ, ঠিক আছে, এই যে এখানে তোমার একটা ডবল বন্ডের ফর্মেশন হয়েছে, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট, এবং দেখো ভেঙে গেছে, ফ্রেগমেন্টে ভেঙে গেছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ এ ফ্রেগমেন্টেশন রিয়াকশন, ঠিক আছে, ওকে। এখানে সিমিলারলি কি হচ্ছে দেখো, স্যার এখানে নাইট্রোজেনের স্যার লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ করে এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি তোমার এখানে, আর এই ওটিএসটা সিস্টেম থেকে লিভ করেছে, ঠিক আছে। তাহলে স্যার আলটিমেটলি কিরকম ফর্মেশন হচ্ছে এখানে দেখে নাও, কিরকম ফর্মেশন হচ্ছে। এই হচ্ছে তোমার, আগে আমি মানে তোমার যে 6 মেম্বার রিংটা আছে সেটাকে ড্র করে নিই, ঠিক আছে। দেখো এই বন্ডের তার মানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড কিসের ফর্মেশন হয়েছে, ডবল বন্ড নাইট্রোজেনের উপর থেকে লোন পেয়ার চলে গেছে, সো এই মিথাইল যেমন আছে তার উপর পজিটিভ চার্জ, ভালো কথা। তাহলে এরকম একটা ফর্মেশন হয়েছে, এবং এই সিসি বন্ডটা তোমার এখান থেকে ব্রেক করে গেছে, ভালো কথা। আর এখানে তোমার কি হয়েছে, ডাবল বন্ড হয়ে ওটিএসটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে এরকম স্যার প্রোডাক্ট হয়েছে। এবার এখানে তুমি কি করছো, এখানে তুমি যেটা করছো সেটা হচ্ছে হাইড্রোলিসিস, ঠিক আছে, হাইড্রোলিসিস, ঠিক আছে। তো হাইড্রোলিসিস যদি তুমি করো তাহলে কি হবে, এই যে NME2 গ্রুপ, ঠিক আছে, এটা হাইড্রোলিসিস হয়ে কিসে করে যায়, কিটোনে চলে যায়, কিটোন হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই আর এখানে মানে সি ডবল বন্ড ও হয়ে যায় আর কি, ঠিক আছে, সি ডবল বন্ড তোমার ও হয়ে যায়, তাহলে সি ডবল বন্ড ও, আর এদিকে হাইড্রোজেন, এখানে অ্যালডিহাইড ফর্মেশন হয়েছে কারণ এদিকে কিছু ছিল না বলে, ঠিক আছে। তাহলে এই গ্রুপটাকে যদি তুমি হাইড্রোলিসিস করো তাহলে কিসের ফর্মেশন হবে স্যার, এরকম একটা ডাবল বন্ড ওর ফর্মেশন হবে, ঠিক আছে। স্যার কি করে হলো, কেন হলো, সব অ্যান্সার পাবে হচ্ছে রিয়াকশন মেকানিজমে, ঠিক আছে। আমি বলবো এটা হাইড্রোলিসিস, ওকে। তো ঠিক আছে, তো আপাতত তুমি মনে রাখো যে NME2 গ্রুপ এই যে এরকম যে ডাবল বন্ড নাইট্রোজেন আর এখানে মিথাইল মানে নাইট্রোজেনের যখন 4টে ভ্যালেন্সি হয়ে গেছে এবং পজিটিভ চার্জ হয়ে গেছে, তখন এটাকে যদি তুমি হাইড্রোলিসিস করো তাহলে কি হবে স্যার, ডাবল বন্ড ওর ফর্মেশন হবে, বোঝা গেল। মানে এই যে পুরো গ্রুপটা আছে এই গ্রুপটা তোমার সরে গিয়ে কি হয়ে যাবে, ডাবল বন্ড ও হয়ে যাবে, বোঝা গেল, ওকে। দেখো এটার ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, স্যার এখানে ঠিকঠাক বুঝে যাচ্ছে না কারণ দুটোই স্যার ইকুইটোরিয়ালে আছে, তাহলে দুটোকে স্যার অ্যাক্সিয়ালেতে একবার এনে দেখুন তো, এটাকে রিংটাকে ফ্লিপ করে, তাহলে রিংটা যখনই আমরা ফ্লিপ করবো তখন কি হবে, 1 2 পজিশনেতে আছে। তো বেসিক্যালি দেখো এখানে কি হচ্ছে, এই হচ্ছে স্যার ব্রোমিন, আর এখানে হচ্ছে তোমার বেসিক্যালি ব্রোমিন, ঠিক আছে, দুটো ইকুইটোরিয়াল ছিল, দুটো অ্যাক্সিয়ালে চলে আসবে। তাহলে এবার তোমার মনে হতে পারে যে স্যার এখানে তো দেখুন তাহলে জিঙ্ক স্যার এখানে এসে অ্যাটাক করবে এখানে, তাহলে এই বন্ডের ডেন্সিটি স্যার এখানে, এই বন্ডের ডেন্সিটি এখানে, কিন্তু এটা হয় না, কেন হয় না, এটা এখানে হয় না, এর কারণ হচ্ছে এটা দুটো অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্ট, তাই না, অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্ট কি করে 1-3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন এখানে হয়, যার জন্য বেসিক্যালি এই রিয়াকশনটা তোমার এখানে ফিজিবল হয় না, বোঝা গেল, ওকে। সো স্যার এখানে জিঙ্ক দিলে কোনো রকমের কোনো ফ্র্যাগমেন্টেশন রিয়াকশন কিন্তু হবে না, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। স্যার এটার ক্ষেত্রে করে দেখুন তো, এখানে তুমি কি ইনকর্পোরেট করেছো স্যার, জিঙ্ক ইনকর্পোরেট করেছি, তাহলে জিঙ্কটা এখানে স্যার এসে অ্যাটাক করছে, তাহলে এটা কি করছে, এই বন্ডের ডেন্সিটিটা তোমার এখানে এই কার্বনটার উপর নেগেটিভ চার্জের ফর্মেশন করছে, ভালো কথা। এবার সেই নেগেটিভ চার্জটা কি হতে পারে, ডিলোকালাইজ করবে, দেখো এই নেগেটিভ চার্জ এরকম এসেছে, আর এখানে তোমার হচ্ছে বেসিক্যালি ব্রোমিন, ঠিক আছে, ব্রোমিন, ভালো কথা। তাহলে এই নেগেটিভ চার্জটা ধরো তোমার ডিলোকালাইজ করো, তাহলে এইটা এখানে এলো, তাহলে এই বন্ডের ডেন্সিটিটা এসে যে কার্বনটাতে ব্রোমিন আছে সেই কার্বনটাতেই তোমার কি হচ্ছে, নেগেটিভ চার্জটার ফর্মেশন হচ্ছে, তাহলে ফ্র্যাগমেন্টেশন কি এখান থেকে স্যার হবে না, ফ্র্যাগমেন্টেশন এখান থেকে হবে না, ঠিক আছে, ফ্র্যাগমেন্টেশন এখান থেকে হবে না। দেখো এখানে তোমার ব্রোমিনটা আছে, এখানেই তোমার নেগেটিভ চার্জ ডিলোকালাইজ করে যায়, কার্বনিক কোথা আছে যেখানে ডিলোকালাইজ করবে, তাহলে ডিলোকালাইজেশন এখানে পসিবল, তাহলে পসিবল নয় বলে এখানে বেসিক্যালি এটা হচ্ছে না, ঠিক আছে, ওকে। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে এখানে একদম এটার মতোই, ঠিক আছে, NME2 এখানে নেওয়া হয়েছিল আর এখানে OTS, তাহলে কিছুই নয়, অক্সিজেনেরও তোমার কি আছে, লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়েও এখানে ডিলোকালাইজ করছে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে এবং OTSটা অ্যাজ এ লিভিং গ্রুপ তোমার বাইরে, ঠিক আছে। সো বেসিক্যালি আলটিমেটলি তোমার প্রোডাক্টটা কিসের কিরকম ফর্মেশন হবে, ওই যেরকম আমরা প্রোডাক্ট ওখানে দেখিয়েছি, এই
আর এরকম তোমার ডবল বন্ড, ঠিক আছে, অ্যাজ ইট ইজ প্রোডাক্ট তোমার এখানে হয়ে যাবে। ওটাকে হাইড্রোলিসিস করে এরকম প্রোডাক্ট পেয়েছিলাম, কারণ এখানে গ্রুপটা ছিল, এখানে হাইড্রোলিসিস করার কোনো দরকারই নেই, ঠিক আছে, আমি একদম ডাইরেক্ট এই প্রোডাক্টটাই পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা স্যার, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে তোমার বেসিক্যালি কি হয়, যখন অ্যাক্সিয়ালেতে তোমার লিভিং গ্রুপটা আছে তখন তুমি কি লিখবে, নো ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। অ্যাক্সিয়ালেতে থাকলে কিন্তু তোমার ফ্র্যাগমেন্টেশন হয় না, ওকে। সো দেখো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে রিডাকশন অফ সাইক্লোহেক্সেন, ঠিক আছে। এবার এই সাইক্লোহেক্সেনগুলোকে বেসিক্যালি রিডাকশন করতে হবে, ঠিক আছে। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 তোমাকে এখানে দেওয়া হয়েছে। সো কি হবে স্যার, এখানে যে Al যে চারটে হাইড্রোজেন আছে বেসিক্যালি AlH4, তাই তো, আর এখানে নেগেটিভ চার্জ, আর লিথিয়ামটা তোমার আছে অ্যাজ এ কাউন্টার পার্ট, ঠিক আছে। সো কি হবে, এই যে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি সেটা এখানে গিয়ে বেসিক্যালি অ্যাটাক করবে, ঠিক আছে। এবার দেখো অ্যাটাকিংটা তোমার দুটো সাইড দিয়ে পসিবল, আইদার আপ সাইড দিয়ে আসতে পারে, কেন বলো তো, কারণ এটা হচ্ছে তোমার কি হাইব্রিডাইজ বলো তো, কি হাইব্রিডাইজ এটা বেসিক্যালি 1 2 3 তিনটে সিগমা বন্ড, মানে sp2 মানে হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল প্ল্যানার বা প্ল্যানার ট্রাইগোনাল, তাই না। এবার স্যার এটা দুটো ফেজ আছে, মানে এখানে একটা লোব আছে, সেই লোবটা তোমার একটা আপ লোব, একটা হচ্ছে তোমার ডাউন লোব, ঠিক আছে। তাহলে আপ সাইড দিয়েও এসে তোমার কি হতে পারে, এটা তো ধরে নাও তুমি এটা নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল তোমার কোথা দিয়ে আসতে পারে, উপর দিয়েও, আর নিউক্লিওফাইল তোমার তলা দিয়েও আসতে পারে। এবার কোথা দিয়ে আসা প্রেফার করবে সেটা তোমাকে দেখতে হবে। দেখো কি করে দেখবে, এখানে এইটা আপ সাইড দিয়েও আসতে পারে স্যার, আবার এটা কি হতে পারে স্যার, ডাউন সাইড দিয়েও আসতে পারে। কোথা দিয়ে আসবে সেটা কি করে বুঝবো, দেখো এখানে আপ সাইডে তোমার কি আছে, এই মিথাইল আছে, ঠিক আছে, যার জন্য কি হবে, যখন আপ সাইড দিয়ে এসে এই রিডাকশনটা করবে সেখানে কি হবে, হিউজ অ্যামাউন্ট অফ স্টেরিক হিন্ড্রেন্স হবে। সো ডিউ টু অ্যাভয়েড দিস স্টেরিক হিন্ড্রেন্স, কোথা দিয়ে আসবে স্যার আসবে হচ্ছে বেসিক্যালি ইকুইটোরিয়াল দিয়ে, ঠিক আছে। আসবে কোথা দিয়ে স্যার, এই তলা দিয়ে, তাহলে ইকুইটোরিয়াল দিয়ে আসছে, তাহলে এই যে এটা রিডাকশন করে OH এর ফর্মেশন করবে, তাহলে OH টা কোন দিকে স্যার উঠবে, অ্যাক্সিয়ালেতে চলে যাবে, তাহলে OH টা তোমার অ্যাক্সিয়ালেতে চলে যাচ্ছে, আর রিডাকশনটা যে হাইড্রোজেনটা অ্যাটাক করেছে সেটা কোথা দিয়ে, ইকুইটোরিয়াল পজিশন দিয়ে। এখানে মিথাইল যেমন ছিল অ্যাজ ইট ইজ, এখানে মিথাইল যেমন ছিল অ্যাজ ইট ইজ, ওকে। জেনারেলি তোমার কি হয়, জেনারেলি তোমার আপ সাইড দিয়ে অ্যাটাক হয়, ঠিক আছে, আপ সাইড দিয়ে মানে উপর দিয়েই তোমার অ্যাটাক হয়, ঠিক আছে। কিন্তু যদি স্টেরিক হিন্ড্রেন্স সেখানে না থাকে, কিন্তু যদি তোমার স্টেরিক হিন্ড্রেন্স থাকে তাহলে স্যার ডাউন সাইড দিয়ে অ্যাটাক হবে, তলা দিয়ে অ্যাটাক হবে, ঠিক আছে, ওকে। আপ ফেজ দিয়ে অ্যাটাক হতে পারে, ডাউন ফেজ দিয়ে অ্যাটাক হতে পারে, এবার প্রেফারটা তোমাকে চুজ করতে হবে। যেমন দেখো এখানে কি আছে স্যার, এখানে শুধুমাত্র হাইড্রোজেন আছে আর কিচ্ছু নেই, তাহলে অতটা স্টেরিক হিন্ড্রেন্স নেই। তাহলে সিমিলারলি কি হবে, এখান দিয়ে তোমার এই যে AlH4, ঠিক আছে, AlH4, সেই AlH4 বেসিক্যালি কি করবে, এইখানে গিয়ে অ্যাটাক করবে আপ দিয়ে। কেন স্যার আপ দিয়ে, কারণ এখানে অতটা স্টেরিক হিন্ড্রেন্স নেই। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স না থাকার জন্য তুমি এখানে কি বলবে স্যার, স্টেরিক হিন্ড্রেন্স নেই বলে এখানে আপনার আপ ফেজ দিয়ে অ্যাটাক হয়েছে, তাহলে OH-টা কোথায় চলে আসবে, ডাউনে চলে আসবে, ঠিক আছে, বা ইকুইটোরিয়ালে চলে আসবে, আর হাইড্রোজেনটা স্যার আপনার আপে থাকবে, ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট, ওকে। এখানে ক্ষেত্রে স্যার কি, এখানে ক্ষেত্রে সি ডাবল বন্ডটা দেখো এখানে আছে NaBH4 রিডিউসিং এজেন্ট, এবং তারপর কি দিয়েছে, H+ দিয়েছে, ঠিক আছে, মানে O- এর ফর্মেশন হবে, তারপর এই প্রোটনটাকে ক্যাপচার করে OH এর ফর্মেশন হয়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি OH হবে, ঠিক আছে। তাহলে স্যার আমরা কি হবে, আগে এখানে দেখুন স্ট্রাকচারটা আমরা ড্র করে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো স্ট্রাকচারটা ড্র করছি। সিমিলারলি এখানে দেখো আমি স্ট্রাকচারটাকে তোমাকে ড্র করে দিচ্ছি, ঠিক আছে, দেখো ড্র করে দিলাম, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, মিথাইলটা যেমন অ্যাজ ইট ইজ আছে, আমি মিথাইলটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার দেখো আপ নাকি ডাউন, এখানে মিথাইলটা দেখো আপে আছে, তাহলে এই ওপর দিয়ে অ্যাটাক করে এখান দিয়ে অ্যাটাক করে এখান দিয়ে অ্যাটাক করার টেন্ডেন্সি তো নেই, কিন্তু স্যার এখান দিয়ে অ্যাটাক তলা দিয়ে অ্যাটাক করতেই পারে, কারণ মিথাইলটার সাথে কোনো স্টেরিক হিন্ড্রেন্স হবে না। সো OH-টা স্যার কোন দিকে যাবে, OH-টা স্যার ওপর দিকে চলে যাবে ইকুইটোরিয়ালেতে, আর হাইড্রোজেনটা স্যার আপনার কোথায় চলে আসবে, অ্যাক্সিয়ালেতে, বোঝা গেল। সিমিলারলি এখানে LiBH4 তোমাকে দেওয়া হয়েছে, সো কোথা দিয়ে স্যার অ্যাটাক করবে, আপ দিয়ে অ্যাটাক করতে পারে স্যার, ডাউন দিয়ে অ্যাটাক করতে পারে। দেখো এখানে তোমার এটার ক্ষেত্রে কি বলা হচ্ছিল যে এটা তোমার ইকুইটোরিয়ালেতে আছে, ঠিক আছে, এবং আপ ডাইরেকশনে আছে, ঠিক আছে, আপ ডাইরেকশনে, কারণ ডাউন ডাইরেকশনে তোমার কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে যেহেতু তোমার আপেতে এই টারশিয়ারি বিউটাইল গ্রুপটা বসে আছে, তাহলে স্যার আপ দিয়ে তো অ্যাটাক হবে না, ডাউন দিয়ে তোমার অ্যাটাকটা হবে। তাহলে স্যার যদি ডাউন দিয়ে অ্যাটাক হয়, ডাউন ফেজ দিয়ে যদি অ্যাটাক হয়, তাহলে OH-টা স্যার অ্যাক্সিয়ালেতে চলে যাবে, আর এখানে আপনার হাইড্রোজেনটা তলায় অ্যাজ ইট ইজ চলে আসবে, ঠিক আছে। তাহলে স্যার এটা হচ্ছে তো আপনার ফাইনাল প্রোডাক্ট। সো দেখো আজ আমরা এটুকুই দেখব, বা এখানে আমাদের সাইক্লোহেক্সেনটা বেসিক্যালি বা অ্যালিসাইক্লিক কম্পাউন্ড বলা ভালো, সেই অ্যালিসাইক্লিক কম্পাউন্ডটা বেসিক্যালি এখানে কভার আপ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা সেশন চলবে সেটা হচ্ছে তোমার রিয়াকশন মেকানিজম আমাদের পরের লেকচার থেকে স্টার্ট হবে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।